বহুদিন আগের কথা। মোহনপুর নামক এক গ্রামে বাস করত রামচরণ ও তার ছোট পরিবার। রামচরণ একটা ছোট ব্যবসা করত ডাবের। নিজের কিছু গাছে আছে নারিকেলের, যা থেকে কচি কচি ডাব পেড়ে বাজারে বিক্রি করত। সে ছিল একজন ভক্তি প্রিয় মানুষ ও দয়ালু। কারো কষ্ট দেখলে সহ্য করতে পারত না। একদিন রামচরণ বাজারে যাবে ডাব নিয়ে। হঠাৎ করে এক ভিখারি আসে তাদের বাড়িতে আর বলল, বাবা, আমাকে কিছু ভিক্ষে দিবে? আমি দুদিন থেকে কিছুই খাইনি। তুমি এ বয়সে ভিক্ষা করতে বের হয়েছো কেন বুড়িমা? তোমার বাড়িতে ছেলে মেয়ে কেউ নাই বুঝি? সবাই আছে, কিন্তু আমাকে কেউ দেখতেই পারে না, তাই বাড়ি থেকে বের করে দিছে। তারপর রামচরণ তার গিন্নিকে বলে ভিখারিকে কিছু খাবার দিতে, আর সে ডাব ভ্যানে করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। সবাই রামচরণের কাছ থেকে ডাব খেত প্রায় সময়ই। আরে দাদা, আসেন ডাব খেয়ে যান। একদম খাঁটি সদ্য গাছ থেকে পাড়া ডাব। আচ্ছা, আমাদের দুটা ডাব দেন দেখি। রামচরণের সেদিন এভাবেই সব ডাব বিক্রি হয়ে যায়, আর তারা ডাব বিক্রি করে বেশ সুখে দিন কাটাতো। কিন্তু তার প্রতিবেশী সাধুচরণ ছিল তারই মতো একজন ফল বিক্রেতা। সে ছিল নামে সাধু, কিন্তু কাজে অসাধু ব্যবসায়ী। রামচরণের ডাব বিক্রি দেখে সাধুচরণ মনে মনে ভাবে, কি ব্যাপার, রামচরণ সামান্য ডাব বিক্রি করে কিভাবে এত সুখে দিন কাটাচ্ছে? আবার ও দোকানে সবসময় দেখি লোকের ভিড় লেগেই থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিনের মতো করে রামচরণ গৃহদেবতার পূজা করে ডাব বিক্রি করতে বাহির হয়। সেদিন রামচরণ আলাদা এক রাস্তায় যায় ডাব বিক্রি করার জন্য। আসেন আসেন দাদা, দিদিরা, ডাব নিয়ে যান। ভালো ভালো ডাব আছে, খেতে ভারী মজা। আরে রামচরণ ভাইজান, অনেকদিন পর তোমার দেখা পাইলাম। আজ হঠাৎ এইদিকে আসছো যে? ডাব নিয়ে? প্রতিদিন তো আমাদের ওদিকে ডাব বিক্রি করি, কিন্তু আজ ভাবলাম বাইরে একটু বেরোই। দেখো না, এদিকে এসে প্রায় সব ডাবই বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে তো মনে হয় তোমার ডাবের ব্যবসা ভালোই চলছে। ওই চলছে আর কি। তোমাকে একটা ডাব দেই, খেয়ে শরীর ঠান্ডা করো। টাকা লাগবে না কোনো, খাও। তারপর রামচরণ সব ডাব বিক্রি করে একটি গাছের নিচে বসে খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই এক পথ শিশু কান্না করতে করতে তার সামনে চলে আসে। কি হয়েছে রে মা তোমার? একা কেন তুমি? তোমার মা বাবা কোথায়? আমার কেউ নেই। তোমার কি খিদে পেয়েছে? বলো আমাকে। শিশুটি মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় যে খিদে পেয়েছে। তাই রামচরণ নিজের ভাগের খাবার, তারপর মেয়েটিকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়ি ফেরার পথে নানা রকমের বাজার করে নিয়ে যায়। এই নাও গিন্নি বাজার, আজ ভালোই বিক্রি হয়েছে। এই টাকাগুলো রাখো তোমার কাছে। কিসের টাকা গো এগুলো? আমায় দিচ্ছ যে? আজকের ডাব বিক্রির টাকা। দেখো না কত লাভ হয়েছে। আর অন্যদিকে সাধুচরণ রামচরণের ডাব বিক্রির কথা আরই পেতে শুনছিল। এত লাভের কথা শুনে সাধুচরণ জোরে পড়ে যাচ্ছিল। আমি ওর ডাব বিক্রির পথ নষ্ট করে ছাড়বো। আমার সামনে রামচরণ সুখে থাকবে, আর আমি চেয়ে দেখবো? কখনোই না। ওর ওই নারিকেল গাছ আমি নষ্ট করে দিব।
তারপর সাধুচরণ রামচরণের ডাব বিক্রি ঠেকাতে বিষ মিশ্রিত পানি তার সব নারিকেলের গাছের গোড়ায় দিয়ে দেয়। পরের দিন সকালে রামচরণ বাড়ি থেকে বের হয়ে দেখে সব নারিকেল গাছ মারা গেছে। এ কি সর্বনাশ হয়েছে ঈশ্বর! গিন্নি, একবার দেখে যাও, আমাদের এত বড় ক্ষতি কে জানি করে দিল। এখন কি করব আমরা? হায় হায়, এ কি ঘটেছে? এত বছরেও গাছগুলোর একটা পাতাও নষ্ট হয়নি, আর আজ গাছগুলো মরলো কিভাবে? এখন আমি কি বিক্রি করব আর সংসারে বা কি করে চালাবো? আমি তো কখনোই কারো ক্ষতি করিনি, পারলে উপকার করে গেছি। তবু ঈশ্বর আমাকে তুমি এই প্রতিদান দিলে। তুমি কষ্ট পেও না, ঈশ্বরকে ডাকো, একটা পথ ঠিকই বাহির করে দিবে তিনি নিজেই। এদিকে সাধুচরণ বেশ খুশি হয়ে রামচরণের কষ্ট দেখে, কারণ তাদের ডাব বিক্রির সকল পথ বন্ধ করে দিয়েছে। আর রামচরণ এই সমস্যার সমাধান পাওয়ার জন্য গ্রামের এক বিরাট বটগাছের নিচে বসে সাধু বাবার শরণাপন্ন হয়। বাবা, আমি এক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করুন। কি হয়েছে বৎস তোর? তোকে এত বিচলিত লাগছে কেন? বাবা, আপনি তো একজন সিদ্ধ পুরুষ, সবকিছু তো বুঝতে পারছেন। কে যে আমাদের এত বড় ক্ষতিটা করলো? এরপর রামচরণ সকল ঘটনা খুলে বলল, আর সাধু বাবা রামচরণের সদ্গুণের কথা বিবেচনা করে ওকে একটা নারিকেল গাছ দেয় আর বলে, এই নে নারিকেল গাছ, এই গাছ যদি তুই লাগাস তবে দেখবি 2 দিনের গাছ কত বড়ই না হয়ে গেছে। এর বিনিময়ে কিছু দিতে হবে না আপনাকে। আমার কাছে কিছু মোহর আছে বাবা, যদি নাও তো খুশি হব। না, আমি তোর কাছ থেকে কিছুই নিতে পারবো না, আমি তোকে খুশি হয়ে আশীর্বাদ করলাম। রামচরণ আর কিছু বলল না, গাছ নিয়ে সোজা বাড়ি চলে যায় আর বাড়ির সামনে নারিকেল গাছটি রোপণ করে পানি দেয়। এভাবে সেদিনটা কেটে যায়। ও সাধু বাবার কথা মতো 2 দিনের মধ্যেই নারিকেল গাছটি বেশ অনেকটা বড় হয় আর নারিকেলও প্রচুর পরিমাণে ধরা শুরু করে দেয়। গিন্নি, দেখো, সাধু বাবার আশীর্বাদী নারিকেল গাছের কামাল। তিনি যা যা বলেছেন তাই সত্যি ঘটেছে। এবার তবে আমরা আবার ডাবের ব্যবসা শুরু করতে পারবো। তোমাকে বলেছিলাম না, ঈশ্বর ঠিক আমাদের একটা পথ দেখাবে। দেখছো কেমন মিলে গেল? ঈশ্বর সব সময় সৎ লোকের পাশে থাকে, বুঝলা? তুমি ঠিকই বলেছো গিন্নি, ঈশ্বর তুমি সবার মঙ্গল করো। অন্যদিকে সাধুচরণের এই অসৎ কাজের ফলস্বরূপ সাধু বাবা তাকে বিছানায় শয্যাশায়ী করে ফেলে রেখেছেন। একদিন রামচরণের গিন্নি বলছিল, হ্যাঁ গো, জানো আমাদের যে প্রতিবেশী আছে না সাধুচরণ, উনি তো বেশ অনেকদিন আগে থেকে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন। যে যেমন কর্ম করবে তার ফলও তো তেমন পাবে। ওই সাধুচরণ অসৎ কাজের সাথে অনেকভাবে জড়িত আছে, আবার অনেক মানুষকে ঠকিয়ে লাভবান হওয়ার চেষ্টা করত। তাহলে কি ওই সাধুচরণেই তোমার ডাবের গাছ মারার পিছনে কোনো হাত আছে? হ্যাঁ গিন্নি, আমি তো সেটা ভাবিনি। আচ্ছা যাই হোক, যদি সে এরকম কাজই করেছে তাহলে তার শাস্তিও ভোগ করছে। তারপর রামচরণ নারিকেল গাছ থেকে প্রতিদিন অনেক ডাব পেড়ে বিক্রি করে অনেক টাকা লাভ করছে। ডাব বিক্রি করেই বাড়ি গাড়ি সব করে ও তারা একটি সুখী পরিবার হয়ে বাস করতে থাকে। আসলে যে সকল ব্যক্তি সৎ, মনে কোনো লোভ নেই,
ঈশ্বর সবসময় তাদের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দেয় যে তাদের কেউ ক্ষতি করতে চাইলে তার নিজেরই ক্ষতি হবে।